আজকে এই যেটা বলছেন নিজেরা এই ঘটনা যে ঘটছে, ঘটনার কারণ হলো এই সন্ত্রাসী সোহাগ মাঝি দীর্ঘদিন আজকে এই এলাকায় চাঁদাবাজি, ধর্ষণ, ডাকাতি থেকে শুরু করে মাদক ব্যবসায়ী এবং ভূমিদস্যু যত খারাপ কাজ আছে এই কাজের সাথে জড়িত থাকায় এই আমার এই যে মফিজুল মির্জা সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং বর্তমানে এই কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক, ইনি প্রতিবাদী কণ্ঠ ও প্রতিবাদ করার জন্য তখন দাঁড়িয়েছে কেন এইভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড হবে। এবং এই মফিজুল একটি ধর্ষণ মামলা, ও যে মামলায় আসামি, 1 নম্বর আসামি ধর্ষণ মামলায়, সেই ধর্ষণ মামলার সাক্ষী মফিজুল মির্জা থাকার কারণে এই মফিজুলের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এখানে আমাদের ইজারা নিয়ে কোনো এই ইউনিয়নে কোনো সমস্যা ইতিপূর্বে হয়নি, আমার কাছে আমার জানা নাই। আমি ইউনিয়ন বিএনপির সভাপতি, আমি জানি এরকম কোনো ঘটনা আমাদের ইউনিয়নে ঘটে নাই। এই বাজারে যে ইজারা নিয়েছেন উনি লিটন মোল্লা, উনি ইজারার টাকা আদায় করেন, ওনার সাথে কারোর সাথে কোনো দ্বন্দ্ব ইতিপূর্বে হয় নাই, আর হওয়ার সম্ভাবনা আমি দেখি না। কিন্তু কারণ এই হয়েছে মানে চাঁদাবাজি, ধর্ষণ, ডাকাতি যত অপকর্ম আছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বাধা দেওয়ার কারণে এই ঘটনা চালায়। এর পরক্ষণে প্রশাসনকে যখন খবর দেওয়া, প্রশাসনের পাশেই মফিজুল মির্জা ছিল, প্রশাসনকেও তারা মানে প্রশাসনকে কোনো কিছুই তোয়াক্কা করে নাই। প্রশাসনকে তোয়াক্কা না করে প্রশাসনের উপর হামলা চালাইছে। যেহেতু সদর থানার 4 জন পাবে যে পুলিশ অফিসার, তারা গুরুতর আহত হয়েছেন, তারা সদর হাসপাতালে চিকিৎসা দেন। আর মফিজুল মির্জা ইতিপূর্বে ঢাকা, পটুয়াখালী, বরিশালের বা ঢাকা মেডিকেলে, এখন সে পাবে যায় আছে লাইফ সাপোর্টে আছে, তার জীবন পাবে যে বিপন্ন। এবং আপনাদের মাধ্যমে আমার বাংলাদেশের ঊর্ধ্বতন পাবে যে কর্তৃপক্ষ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আজকে আমি বলতে চাই, আপনার মাধ্যমে রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্য বলতে চাই, আজকে তারেক রহমানের উদ্দেশ্য বলতে চাই, উনি বলছেন সন্ত্রাস মুক্ত দেশ করবে। আজকে এই সন্ত্রাস যাতে এই দেশে না। আর সোহাগ মাঝি আমার দলের কেউ না, আমার দলের কখনো সদস্য ছিল না, আমার দলের কেউই না। এখানে কোনো গ্রুপিং এ হামলা হয় নাই, এটা শুধু সন্ত্রাসী হামলা, তার কোনো দলের কোনো পরিচয়। আসার পর বাড়ি যাওয়া দরকার, তারপর আমার ছেলের ধরিয়া এই সোহাগ মাঝি আমার ছেলের মাথা কুপায়, হাত পা দিয়া চাইনিজ কুড়াল দিয়া, তারপর মাথা বাতাইয়া 3টে কপ দেয়, আর আমার ছেলের হাত পা কাটিয়ে লাইছে, আর চল দিয়ে আমার ছেলের গার বস্তু সব নিয়ে গেছে। আমি এই সোহাগ মাঝির বিচার চাই, আমি সোহাগ মাঝির বিচার, আমার রক্তের বিচার চাই, আমার রক্তের বিচার চাই, আমি সোহাগ মাঝির ফাঁসি চাই, আমি সোহাগ মাঝির ফাঁসি চাই। বাজারে এসে বাড়ি থেকে যাওয়া দরকার, তার সময় মাথা বাঁচাইয়া 3টে চাইনিজ কুড়াল দিয়ে কোপ দেয়, আমার ছেলের হাত পাও সব রক কাটতে দেয়, চল দিয়ে আমার ছেলের মাংস লইয়ে যায়, আমার ছেলের সব রক্ত সব নামাইয়ে দেয় আমার ছেলেরা। আমি সোহাগ মাঝির ফাঁসি চাই, আমি সোহাগ মাঝির ফাঁসি চাই, আমি সোহাগ মাঝির ফাঁসি চাই, আমার ভাইয়ের মাথা বাঁচাইয়া চাইনিজ কুড়াল দিয়ে কোপ দেয়, আমি এই সোহাগ মাঝির বিচার চাই, ফাঁসি চাই। আমার ভাইয়ের হাত পা কোপ দেয়, আমার ভাইয়ের হাতে পায়ের রক ছিঁড়ে কাটতে ফেলাইছে, আমি তার বিচার চাই। এই দেশে লোহালি ইউনিয়নে মেয়েদের ধর্ষণ করে, তার বিচার চাই আমি।